বাবা একটাকে সারা দেওয়া ঠিক নয়, জানিস রে বিপদ আছে। রাত্রি এখন ঠিক কিন্তু এখানে ওখানে কি তোমার প্যান্ট খুলে যা পাউডার এই গলি মুখে গুলি খাচ্ছিল না। থাক বাবা থাক, পশ্চাৎদের ছেড়ে যারা ধর্ময় করো না, কি জন্য এলি বল? বাবু বললো নবদ্বীপের খবর দেয়া যেন সন্ধ্যেবেলা থাকে কাগজায় যাবো। মেরেছে সন্ধ্যেবেলা? হ্যাঁ সন্ধ্যেবেলায় যেমন অনেক কাজ আছে বাবা। একটু দেখে হ্যাঁ তোরা কি সেরা বসো, তুমি এখানেই বসো বসো। গাড়ি একটু টাকা দে। তোমার বাপের মতো সাত জমের দিকে সব সময় হাত পেতেই আছে। সব জানি না যে দিবি না বাবু ডেকে আনবো। দাঁড়া দাঁড়া দেখি কোনো খুচরো টুচো আছে কি। এমন ভাব করতেছিস যেন তোমার কত টাকা খুচরো খুচরো। আমার টাকা থাক বা না থাক তোর বাপের কি রে? এই বাপ করবি আবার খাই করে দেবো। হ্যাঁ তোমাকে করতে হবে না বাবা, বলি খুব শীঘ্রই আমি নিজেই খাই হইব। এই নওদা তুই বাবুকে ভয় পাস না? ভয়? তোমার বাপের থেকে তোমার মামাকে বেশি পাই। আমি ভাবলেও বহুত খরচ। তুই মামারে গাল দিলি, বলে দিলি করবে জানিস 300-400% না জেলে রেখে দেবে। কিন্তু মামারে চিনিস রে এই কত বড় ডাকাত, তারপর চোর জোর ফেলে বাদ এই কটা ধরে আর মানে হ্যাঁ মারে মারে। আমি কি ডাকাত না চোর 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 ফেলে পাই যে আমাকে 300-400 বছর জেলে পুরো? আমি চিন্তা যাচ্ছিস কেন? তোর কথা শুনতে পেয়ে পাও দিতে না আসে না। এই টাকা কিন্তু এক ফেরত মনে করে দিল। টাকা আমার ফেরত চাই না বাবা, বুঝলো? তুই এখন যা, আমার অনেক কাজ আছে। তোর যা কাজ সেটা যাত্রার নেই কাজ দেখ না। আমি তো রিজার্ভ করবো নি। সেটা আবার ওই ইঞ্জিন শব্দ তুই বুঝবি নি। প্রত্যেকে শিখলে বাবা এমন ভয়ঙ্কর লাগে। বাবুর কাছে বাবু বলে না রিজার্ভ করবি নি, কমন সেন্স, আন্ডারস্ট্যান্ড না তুই কেমন না ওই জন্যই বাবু বলে নবদ্বীপেরা কিচ্ছু হলো নি। আমার কিছু হোক বা না হোক বাবা গজু, তোমার এবং তোমার বাপের হবে। কারণ তোমাদের বাপ বেটার ইংরেজিতে যা দখল। মেলা বকবক না করে তুই তো কাজ করতে দেখিনি, সেই ভাবে আমি চিপ করে নি না সব এখানে বলে যাবে। এই নবদা আজকে সেই মেয়ে ছেলেটা রেশা দিতে আসেনি। ও রেশা দিলে আমার যা হাসি পায় না। সারা আমার কিছুতেই ফাঁসটা পাঠাতে দেবে না। হাস ফাঁস নয় বাঁশ, তোমার বাপের জন্য যা করছো করবে। নবদা নবদা এই নবদা নবদা এই নবদা নবদা এই বাবা তুমি তুই ঘুমোচ্ছো। আমি কি কান হয়ে গেছি শুনলে না তুমি ভীষণ অবাক হয়ে যাবে। এই মেলা চলেছে ঘুমোতে দে। ও আমার কথা বিশ্বাস হলো না বুঝি? ঠিক আছে আর বলবো না। এই বলো না আমি তো শুনতেছি, বলো না। এই তুই চুপ কর, শয়তান ছেলে কোথাকার, এক চড় কি চরমার মানে আমার জিনিস এক্ষুনি শুনে চরমার এই বেরো বেরো। আমাদের বাড়ি থেকে আমি বার করে দিচ্ছি। শোন, বাড়িটা তোদের হতে পারে কিন্তু এটা রীতিমতো আমার ভাড়া করা ঘর। 2 বছর ভাড়া দিয়েছিলাম, কব যাচ্ছিস? তোমার কমন সেন্স আছে? কোনো কথা বলবি না, বেরো আগে বেরো বেরো। ঠিক আছে বাউরে রে বলতেছে মেনকা অসভ্য ছেলে রে বাবা, এক চড়। এই নিয়ে বেরো। বাবা আমি কি করেছি? তুই কিচ্ছু করিসনি, বেরো আমার অনেক কাজ আছে। মিথ্যেবাদী পুরি পুরি ঘুমোচ্ছিল, বলে কাজ আছে। ওটা ওটা শোনো না, কি হচ্ছে শোনোই না। আমার ধরে সে করে না প্যান্টের বাড়ি ছেলেটাকে না কি মার মেরেছে। একেবারে না তুমি কিন্তু জাস্ট অবাক হয়ে যাবে। ব্যাংকের বাড়ি মানে মুখার্জি বাবুর ছেলে গান করে শেখারে। তাহলে আমি এতক্ষণ ধরে বলছি কি, তুমি তো শুনতেই চাইছিলে। আসল ব্যাপারটা খুলে বলবি তো? হারু বাদতে নেই চম্পা, মুখার্জি বাবুর বাড়িতে কাজ করে না, মুখার্জি বাবুর ছেলে। আর চম্পাকে জোর করে সেখানে শোনো না, চম্পা তো সারা রাত কান্নাকাটি করেছে। কিন্তু মুখার্জি বাবুর বিরুদ্ধে কি কথা বলবে বলো? এত বড় লোক, প্রথম বাজারে 600টা দোকান, বাজার ইউনিয়নের সেক্রেটারি। শিখরে শিখরে যাবে সব। কত শিখরে দাঁড়ার কাজ করতে যায়। সকালে যায়নি, তাই শিখরে আমার খোঁজ করতে বলছি। সব শুনে শিখরে এক ছুটতে মুখার্জি বাবুর বাড়ি যায়। সেখানে যে নান্টুকে পায়, সেখান থেকে ফেরার পথে দেখে নান্টু বাইক নিয়ে ফিরছে। নান্টুটা বাইক থেকে জোর করে
লোকটা মোটেও সুবিধা না, টাকার কুমির। পিতামন্ত্রীরা পর্যন্ত ওকে খাতির করেছে। সে পুলিশটা যা করেছে ঠিক করেছে, তাছাড়া সব তো সাক্ষী আছে। তা মেয়ে যদি থানায় গিয়ে বলে, কিছু কর, থানায় যা, থানা ওর কেস নেবে না, বরং দেখবি পুলিশ উল্টে চম্পাকে আইনের কাছে ফেলবে। মুখার্জি পরিবারের সম্মান নষ্ট করার জন্য চম্পা শেখর সে সঙ্গে প্ল্যান করে এসব মিথ্যের অর্ডার আছে। বলো কি গো? চল দেখুন যা। হ্যাঁ, দিগম্বাদের একটা খবর দিস তো। খবর দেবো কি গো? সারা বাড়ি তো রইলই পড়ে গেছে। এই যে দেখো নবদ্বীপ, 2 বছরের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে, ভাব। কিন্তু আজ থেকে এ বাড়িতে তোমার ওই দিগম্বর অপেরা কোনো লোক যেন না ঢোকে, আন্ডারস্ট্যান্ড? কেন মানে নাকে কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? আরে এত বড় একটা কাণ্ড করে গেল, মুখার্জি বাবুর ছেলের গায়ে ভাবা যায়? চম্পার ইজ্জত নষ্ট ব্যাপারটা মেনে নেওয়া যায়, কিন্তু বাজার কমিটির সেক্রেটারি ছেলের গায়ে হাত, তাও কিনা যে আবার সামনে ইলেকশনে ভোটে দাঁড়াচ্ছে। এই লোকটা আমি যাই। হ্যাঁ, এটা আবার কি? সঙ্গারে আমি তোমার বাড়িতে শীত দিয়েছি, দেখছো পেরি পেরি দেখছো, আর বলছো সঙ্গ দেখে আর বাঁচি রে। এই শিকন্ডিটাকে আবার প্রত্যেকে জোড়ালে? শিখণ্ডী নয়, দ্রৌপদী, আমার নতুন পালার নায়িকা। এই হাফ বন্ধ করবে দ্রৌপদী, আবার শেষ পাড়ার লোকে দেখবে পকেট মারি করতে, তাহলে পুরুষ মানুষ বলে বড়াই করতে পারে। হ্যাঁ, এবার থেকে ভাবছি তাই করবো। হ্যাঁ, করো, ওই পকেট মারি না হয় আমার ভাড়ার টাকাটা মেটাও, তারপর জাহান্নামে যাও, আমি দেখতে যাবো। সেই ব্যবস্থাই তো করছিল। তার মানে হ্যাঁ, মাস বানিয়ে ফেলেছে, দেখবেন না? ওই সব মাস ভয় নেই, আপনার জন্য না, নিজের জন্য। তার মানে তুমি আমার বাড়িতে এই ভাড়া ঘরে আত্মহত্যা করবে? তোমার একটা কমন সেন্স নেই? এই একটু আগে তো বললে ধার নামে যাও। তো মরবার তো অনেক জায়গা আছে, সেখানে যাও না। ওই রেল লাইনে বলে দাও, লেখা চুকে যাবে। না, তো আমার সাহস বলে তার চেয়ে বড় মনের সহজ, এই পরিকারটা বাঁধো, চুপ করে ছুটে পড়ো। হজম হচ্ছে নিজে ঝুলে আর আমাকে ঘোরাবার দরকার। মরবার আগে ভাবছি দুপদ লিখে যাবো, বুঝলে? কি লিখবে? তাই না? হ্যাঁ, লিখো 5 অত্যাচারে নবদ্বীপের মৃত্যু। খবরদার নবদ্বীপ, এই গলায় দড়ি দেওয়ার চেষ্টা করলে তোমাকে আমি খুন করে ফেলবো। তাহলে তো যাবজ্জীবন কারাদণ্ড। সব সামনে নেবো। এই যে সারাবু, এই ঠিক সময় চলে এসেছো। দেখো না, ও আমাকে হুমকি দিচ্ছে। বলুন না, সব সামনে নেবো। ঘোড়ায় ডিম সামলাম, 2 বছর ধরে বাড়ি ভাড়া না দিয়ে মাতব্বরি করে চলেছে, আর তুমি সারার বাজা সারা শুধু সব সামনে নেবো করে যাচ্ছ। পেরেছো এই খরচটার কাছ থেকে 10টা টাকা বার করতে? 10 টাকায় কিছু হয় চাইবু? বাবা, কিছু হোক না হোক, এক দুটো নস্যিত হয়। এরকম একটা উত্তেজনার মধ্যে নস্যিতাও গায়ে। নস্যের কথা ছাড়ুন চাইবু, খবর রাখেন আমি শিগগিরই হাবিলদার থেকে ইন্সপেক্টর হতে চলেছি। হ্যাঁ, হাবিলদার থেকে ইন্সপেক্টর? আরে বাবা, তুই 7 ডবল প্রমোশন। বিশ্বাস করবে না নবদ্বীপ, একদম বিশ্বাস করবে না। আজ 5 বছর ধরে শুনে আসছি উনি নাকি ইন্সপেক্টর হচ্ছে। ইন্সপেক্টর? এই জন্যই আপনাদের সাথে মিল না চাইবু। এই এক করে বলছিলেন ও নাকি আপনাকে হুমকি দিচ্ছে, আর পরক্ষণে নবদ্বীপ বলে কাঁপতে উঠছে। এভাবে ভাড়া আদায় হয়? কথা ঠিক নেই আমার। একদিকে নবদ্বীপ আত্মহত্যার হুমকি দিচ্ছে, আর অন্যদিকে তুমি ডবল প্রমোশনের ঠক মারছ। জল খাবেন? জল। কেসটা যদি একবার ফয়সালা করতে পারি, প্রমোশন আমার আটকায় কে? ইয়েস, হ্যাঁ, ওই যে পুলিশের পেট থেকে কথা বার করার চেষ্টা করো না, বিপদ আছে। হ্যাঁ, কি যেন বলছিলেন জন? আত্মহত্যার হুমকি দিচ্ছে অবশ্যই। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই সালা, মালিক আর ভাড়াটিয়াকে হুমকি দিচ্ছ? দুঃসালা, মালিক হয়ে ভাড়াটিয়াকে নয়,
বলবো? এই শালা, এই শালা, আজ আমার মালিককে হুমকি দিচ্ছ? ভাড়াটিয়া হয়ে মালিককে হুমকি দিচ্ছ? জুতোর বাড়ি মেরে তোমার মুখ ছিঁড়ে দেবো। এখানে যাত্রা যাত্রা দেখেছো দেখেছো, এই জন্যই বলে কারো মাথার ভালো করতে নেই। দুঃসারা তোর ভালো নিকুচ করেছে। আমি নিজেই থানায় যাব, ডায়েরি আমাকে করতেই হবে। বলেছে ভাড়া আয় আয়, তোর ভাড়া বার করছি। হারাম জাদা, সারাদিন শুধু গুলি খেলে বেড়ানো। হ্যাঁ, তোর ভাড়া আমি বার করছি। তোর আজকে কি আমার আজকে ভাড়া থানা থেকে বাড়ি ফিরে আসি, তারপর তোর দেখাচ্ছি মজা। খবরদার রাখলে তুইও কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেসে পড়ে যাবি। কি তোর টাকা দিত কেলেঙ্গা খাবো মিরান্ডা? হ্যাঁ, এ তো মন্ত্রী আমাদের খাবার বাবা বুঝুস। প্রত্যেক দোকান ঢুকতেছে, সবাই খা। আরে শালা, এটা কি রে নাওদা? খুদি যাবে ফাঁসি? ওদের আমার ফাঁসি নয় রে বুঝু, নবদ্বীপের ফাঁসি। তো যাত্রা ভাঙবে না? এই ঘরে লাগে শরীরটাকে রক্তকোষের উপর দেবো, তারপরে গুলিটাকে সঙ্গে বেঁধে টুক করে ছুড়ে দেবো। মিথ্যে মিথ্যে বলবি না? মিথ্যে মিথ্যে না, সত্যি সত্যি বলবো। তুই বাপের জ্বালায় মরবো, দিনার জ্বালায় মরবো। মরবার আগে আমার 2-3 টাকা দিয়ে যাস, বুদ্ধি করবে। তেলেঙ্গা খাবো। তুই একবার বললি আমার কাছে বাঁচবি, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি করে যাবি তো? না তোর বাপের বাড়িতে আর যাবো না। ঠিক তো? ঠিক ঠিক আছে। সন্ধ্যেবেলা চা খেতে ঢুকিস তোর খানায় কত বড়। দেখেছো দেখেছো, যেমন বাপ তেমনি তার ছেলে, খালি খেয়ে করে দিচ্ছে। ভাগনা অত করে বললো যেতে পারছি কেন আমি এখানে বসে আছি বলে তোমার গায়ে বসকা করছে? কাছে তা নয়, আসলে তুমি গেলে একটু শান্তিতে মরতে পারতো। তো মরো না মরো, মরতে বাধা দিচ্ছে কি? যা, তুমি দামড়ার মতো মুখের সামনে বসে থাকবে আর আমি মরবো, লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? ওই যে মুখার্জির ছেলেটা বাকির মেয়েটাকে জোরজবস্তি করে আর এখন সে কলেজে টাকা লিখে নার্সিং হোমে শুনে স্যালারি টানছে, তাকে লজ্জা হচ্ছে মুখার্জি? বরং উল্টে সে কলেজের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। শিখরে সে দেখা পেলে পালিশ কোথায়? অত জেনে তোমার কি হবে? তাছাড়া কোথায় পালিয়েছে জানলে এখানে ঘাপটি মেরে এমনি বসে থাকি? শোনো, বেশি না বকে যা করছো করো। ওনার তো কিছু নেই, তুমি গেলেই শুনে পড়ো। আমি গেলেই ছেলে বলে। কেন আমি কি তোমার নতুন বউ যে তুমি মরলে আমি অকালে বেদবা হবো? আচ্ছা ভাবলো, হ্যাঁ, ওখানে তো একটা কাগজ আর পেনটা একটু দাও তো। দিচ্ছি। কাগজ পেন কি হবে না বলছি? আগে ভেবেছিলাম তোমার এই জামাই দেবো আর আমি 5টার নামে দিব, কিন্তু এখন ভাবছি তুমি মুখের সামনে বসে আছো আর আমি 5টার নামে দিই, তার চেয়ে বরং তোমার নামে লিখে দিই। লিখবে নবতী, তোমার স্থাবরের দাম পত্র। আইডিয়া দেখো, আবিলদার ভাবলো তরফদার আমাকে সুইসাইড করতে বাধ্য করেছে। মরবার আগে ইয়ার কি হচ্ছে? ব্যর্থ তো তুমি পাচ্ছ, তখন থেকে বলছিস সারা চাঁদ একটু শান্তিতে মরতে দে। আমার প্রমোশন? প্রমোশন? বাবা, প্রমোশন? এখানে কি ঘাপটি মেরে এমনি বসে আছি? প্রমোশনের ভাগ পেতেছি, আজকে ধরো। রাখে জানো, নিয়তি গঙ্গোপাধ্যায়ের বলিষ্ঠ নায়ক সেখানে সালদারকে প্রমোশন আমার চাই নবদ্বীপ। প্রমোশন আমার চাই। পেয়েছি। তোমার চাই প্রমোশন আর আমার চাই মুক্তি। দুটোই পাও। কিরকম? আমার মৃত্যুর জন্য দায়ী পাঁচু বাবু, রীতি নবদ্বীপ। কিছু মাথায় ঢুকলো? ঢুকলো না? শোনো, এটা তুমি চুপে চুপে
পাঁচবাবুর ছেড়ে রাখা পাঞ্জাবির ঝুল পকেটে রেখে আসবে। ব্যাস। তারপর তারপর আমি মরার সঙ্গে সঙ্গে গুজুকে গিয়ে বলবে, গুজু বাপকে গিয়ে বল নবদ্বীপটা ভাড়া দেবে বলে রাখছি। যেই 5 পয়সা দেবে আমি জিপ বার করে ঝুলছি, অমনি তুমি চিৎকার ঝুলবে। লোকজন আসবে, পুলিশ আসবে, আমার লাশটাকে চটে বেঁধে নিয়ে যাবে। ওসি বলবে সুইসাইড, তুমি বলবে মার্ডার। ওসি বলবে নো, তুমি বলবে ইয়েস। তারপরে শুরু হবে তদন্ত। পাঁচু বাবুর ঘর সার্চ করলে বেরিয়ে বলবে সুইসাইড নোট। কি বুদ্ধি ভাই, কি বুদ্ধি নিয়ে তুমি মরবে নবদ্বীপ? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে আমি বলবো। তুমি 3 দানা হাবিলদার, ডবল প্রমোশন পাবে। হ্যাঁ, আমি তাহলে চাই কাগজটা চুপি চুপি চাইবুর পাঞ্জাবির চুল পকেটে। না, যাওয়ার আগে শেষবারের মতো তোমায় একবার দেখে বিদায়, বিদায় নবদ্বীপ, বিদায়, বিদায় পালাকার, বিদায়। তৈরি হও। তোমার 45 বছরের জীবন, ব্যর্থ যৌবন তোমার সঙ্গ করার পালা, অর্থহীন অনর্থক কিছু যাত্রা পালার হতাশ পালাকার তুমি। তাই তোমার শিরাশি শূন্যতা তোমার জীবন খাতার প্রতি পাতা। তোমার এই ধরধাম ছেড়ে চলে গিয়ে কষ্ট হয় উচিত ভয় না, কারণ এই তো তোমার ঘর, এই তো তোমার বেঁচে থাকা। ছড়ানো ছেটানো জং ধরে যাওয়া কিছু সাজ সরঞ্জাম, ইঁদুরে কাটা কয়েকটা রাজার পোশাক, পায়া ভাঙা রক্তপোষ, কিছু অসমাপ্ত পালার পালা। জীবনে তোমার বসন্তের কোন কিশোরী কিংবা কোন তরুণীর কোমল হাতের মৃদু স্পর্শ, কিংবা কোন বৃষ্টি ভেজা রাত, জলতপ্ত কপালে গভীর চুম্বন। না নবদ্বীপ, কেউ নেই, কেউ ছিল না কোনোদিন। তুমি একা, একা তুমি মধ্যরাতের মরুভূমির মতো মৃত প্রায় অপ্রয়োজনীয় অস্বচ্ছ। তবুও তুমি স্বপ্ন দেখতে না, কোন সুখের স্বপ্ন, কৈলব গঙ্গোপাধ্যায় কিংবা প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের মতো অনেক বড় পালাকার হওয়ার স্বপ্ন, গ্রাম থেকে গ্রামান্তরে নিজেকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। দিগম্বর অপেরার একমাত্র পালাকা তুমি স্বপ্ন দেখতে শেখনি। মহামতি বিশ্ব, তুমিও নির্বিকার ছিল, সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, বীর বিশ্ব। মাথা নত করে কৌরব সভায় বসেছিলে তুমি। দুর্যোধন লালস আগুনমত্ততায় করে উঠেছিল নারকীয় চিৎকার, দাও দুঃশাসন, অন্তঃপুর থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসো অহংকারী সেই দ্রৌপদীকে প্রকাশ্যে কৌরব সভায়। বীর পুঙ্গবদের সামনে উন্মুক্ত কর্তার বিলোপ করি, নগ্ন কর্তাকে কৃতদাসী সম। যুধিষ্ঠির, তুমি তুমিও ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাছের চোখে যে অনায়াসে বিদ্ধ করেছিলে স্বামী তো তীর, কোথায় গেল তোমার সেই বিকট গান্ডি? পার্থ
দ্রৌপদীরা জবাব চাইছে। মহাভারতের এই চরিত্রটার মধ্যে দিয়ে আমি দেখাতে চেয়েছি অন্য এক দ্রৌপদীকে, যে দ্রৌপদী নীরবে সহ্য করে না দাসত্বের চামড়া, যে দ্রৌপদী কথা বলে ওঠে আজকের এই আধুনিক সভ্যতার বর্বরতার বিরুদ্ধে, যে দ্রৌপদী কাল ও সময়ের মাত্রা ছাড়িয়ে নিজেকে প্রমাণ করে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সে একাই জ্বলে উঠতে পারে। প্রয়োজন পড়ে না সখা কৃষ্ণের কিংবা পাণ্ডবদের মতো পঞ্চ স্বামী। সে দ্রৌপদী নারীও নয়, পুরুষও নয়। সে করে তুই এখানে অনুনমতি আজও দ্রৌপদীরা প্রকাশ্য দিবালোকে রাতের অন্ধকারে বর্ষিকা। এই কৌরব সমাজে আমরা পাণ্ডবেরা মাথা নিচু করে বেঁচে থাকি। তুই এখানে কেন এসে করিস? আরে যে কোনো মুহূর্তে এখানে পুলিশ আসতে পারে। তুমি কথা বলছো না বলতে? তোমার কণ্ঠস্বর এত ভয়ানক। আমি নিজের জন্য ভাবছি না, আমি তোর কথা ভাবছি। আমার কথা না ভেবে নিজের নতুন পালনের কথা ভাবো। কবে শেষ হবে? দ্রৌপদীরা জবাব চাইছে। এভাবে শেষ করে মিথ্যে বানানো গল্পের পাড়া তৈরি করে বানানো দ্রৌপদীরা কোনোদিনও পাবে ভেবেছিস মাথা উঁচু করে কথা বলতে? আলবাত পারে। তাহলে কেন আজ প্রতিদিন প্রতি মুহূর্তে সামান্য চর্চের জন্য নববধূকে হত্যা করা হয়? কেন অবিবাহিতা মেয়ের মুখে বিস্তুলিতে আত্মঘাতী হয় দরিদ্র পিতা? কেন নির্ভয়া অভয়দের অধৈর্যভাবে মরতে হয়? আর কেনই বা সংস্কৃতির পীঠস্থান আমাদের সাথে পশ্চিমবঙ্গের দিকে দুনিয়ার মানুষ আঙুল তুলে বলে ল্যান্ড অফ রেড? কেন আজ মুর্শিদাবাদ চম্পাদের মতো হাজার হাজার মেয়ে বুঝতে পারিস? এই ঘটনাগুলোর পর মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিভা আমাদের নতুন করে পথ দেখাচ্ছে। সমস্ত একটু একটু করে পাল্টাচ্ছে। আমাদের পালা থেকে 10 জন না পারলাম, একজন তো পারলাম, সেটা একটু অনেক বড় ব্যাপার। তাই বলছি পাহাড়টি শেষ কর, নবদ্বীপ পাহাড়টি শেষ কর। সে ঠিক আছে, পরে দেখা যাবে। কি এখন যা দেয়াটা বেরিয়ে দেখাই। তুই কেন বলছিস না? তোর কিছু হয়ে গেলে দিগম্বরা পেরার কি হবে? আমি থেকেই বা কি করছে দিগম্বরা বেরা? আজ 5 বছর হয়ে গেল একটা পালার আমাদের বাড়ি নিয়ে। সেটা তো তোর দোষ না। তুই ইচ্ছা করলে যে কোনো পেশাদার দলে চলে যেতে পারিস। তোর মতো প্রতিভা আছে। প্রতিভা তোমার মধ্যেও আছে মালখান নবদ্বীপ। নবদ্বীপ প্রতিভা নয়, প্রতিভা নয়, আমাদের প্রয়োজন অর্থে। দিগম্বরা বেরার কবর থেকে মালিক দিগম্বরের নেই। তোমার আমার হারিয়ে পান বিড়ি দেখাই। পকেট যা বেরিয়ে পড়বে। বললাম তুমি তোকে বিড়িও নেই। না নেই, ওরা খুচরো পয়সা ছিল তাও বুঝে বেরিয়ে দিয়েছে। এটা আবার কি? অন্ধকুমারের ফাঁসি। আবার একটা নতুন পালার সূচনা হলো বুঝি? হ্যাঁ, শেষ পালা। তবে নন্দকুমারের না, নবদ্বীপ। ফালতু বকছিস, ঠিকঠাক ডায়লগ বল। না, সত্যি বলছি, বিশ্বাস কর আমি পাচ্ছি না। কেন? দারিদ্র, অপমান, অসহ্য। তার অসহ্য ইজ্জত হয়ে যাওয়া মেয়েটার বেঁচে থাকা। তার কথা বলছিস কেন? চম্পা হরবাদ্রির মেয়ে কোথায় গেল? কোথায় গেল? কি ভেবেছে নিজেকে? যা ইচ্ছা তাই করবে? এই যে নবদ্বীপ, ও তুই এখানে? বলে কি দরকার ছিল? কি দরকার ছিল তোর বাহাদুরি করার? একটা মেজাজের মেয়ের জন্য দরজা করে উত্তর দিয়েছিল। ভগবান, কত আশা করেছিল এবছরটা পাবে না বাবু। এই লক্ষ্মী ছাড়া, এই লক্ষ্মী ছাড়ার জন্য হবার নয়। মঞ্চের একটা পালার চেয়ে একটা সত্যিকারের পালার কি বেশি দরকার নয় দিগম্বর দা? চুপ কর সাগরে, চুপ কর। তুই আমাকে পালা সত্যি মিথ্যা শেখাতে আসিস নে। পালা করে করে কি বলে 60টা বছর পার করে দিল, আমাকে সত্যি মিথ্যা শেখাতে এসেছে। কেন? বাগদি পালার কোনো মরক ছিল না? আমাদের মেয়ে ইজ্জত যাবে, বাঁচাবে কে? না সে করেছে। ওরা যে নিজের দেশে পরবাসী দিগম্বর দা। মুখার্জির ছেলেকে মারতে এলে পুলিশ এসে ওদেরই ধরে নিয়ে যেত। ছোট জাত, প্রতিটা কাজের আগে আমরা ওদের ভাবতে শিখিয়েছি। তোমাদের প্রতিবাদ করতেই নেই। আচ্ছা আচ্ছা, তুমি ভাবো দিগম্বর দা, যদি ঘটনাটা উল্টে যেত, যদি বাগদি পাড়ার কোনো ছেলে আমাদের পাড়ার কোনো মেয়েকে জানি তুই চুপ করে থাকবে, আর উত্তরটা তোমার আমার সবার জানা। তাহলে আমরা সবাই গিয়ে গোটা বাগদি পাড়াটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আসতাম। একটা ছেলের অপরাধে বেশ কয়েকটা ছেলেকে পুড়িয়ে মারতাম।
আমরা যাত্রা থিয়েটার করা ছেলেরা যদি প্রতিবাদ না করি তাহলে প্রতিবাদটা করবে কি? আমরা মঞ্চে উঠে তো হাজার হাজার মানুষকে অনেক কিছু শেখালাম, ও শিখলো কি? সমাজটা বদল হলো, কিছু উন্নতি হলো? তোমার দিগম্বর হবে না, কিছু হলো না। দিগম্বর ঘোষ কিচ্ছু হলো না। তোমার দলে কলাকার আছে, অভিনেতারা আছে, তবু চলে না দিগম্বর হবে। কারণ দুটো নায়িকা ভাড়া করতে তোমার দম বেরিয়ে যায়। এই বুড়ো দিগম্বর ঘোষকে দেখে তো সবাই হাসি। আসলে কি জানো, জীবনে তো কিছু করতে পারলাম না। সমাজ, সংসার, শিল্প সব কিছুতেই আমি একজন পুড়িয়ে যাওয়া মানুষ। হাসি করে শ্বাস, আর জোরে জোরে হাত, তিরস্কার কর। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে কাঁচার পাখি, এখনো আধার ওরে উদাসী, ওরের অনেক বাকি। কত সুখ লয়ে কত যে আশায় করেছিল সংসার, তবু তোর ওই শূন্য হৃদয় করে শুধু হাহাকার। তবু তারে তুই অন্ধ আবেগে, তবু তারে তুই অন্ধ আবেগে করিস টাকা ডাকি, তোরের অনেক বাকি। ভেঙে গেছে ঘর। সাবাস নবদ্বীপ, দেখ শিকড়িস দেখ, ওরে নবদ্বীপ, ওরে শিকড়িস। আমরা তো মরে যাইনি, আর আবার চলে উঠবে দিগম্বর অপেরা। দেখিস এখানে পালিয়ে যা, পালিয়ে যা। চম্পলের বাড়ি থেকে না থানার বড়বাবু আর মুখি জমকে জিপ নে যেতে দেখেছি। ওরা যদি এখানে চলে আসে তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা এখান থেকে। সবাই আমাকে পালাতে বলছিস বলছো? দিগম্বর অপেরার প্রতিটা পালায় যে ছাপিয়ে পড়েছে, বিরুদ্ধে যে প্রতিবাদী নায়কের অভিনয় দেখে হাজার হাজার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। তার চরিত্রাভিনেতা শেখরেশ জীবন নাট্যের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। শেখরেশ, তুই কেন বুঝতে পারছিস না? কত দিন তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখিস সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব। কোনোদিন নান্টুর মতো ধর্ষণকারীরা কোনো মেয়েকে ধর্ষণ করবে না। পৃথিবীর সমস্ত নির্যাতিতা নারী তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে। সমাজ থেকে উঠে যাবে জাতপাতের লড়াই, শ্রেণীর লড়াই। বলো না পারা, বলো। ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানা নেই তাহলে তোমরা কেন আমাকে কাপুরুষের চরিত্র দিতে চাইছো? কেন অর্থহীন সংলাপ বসাতে চাইছো সেই নপুংসক চরিত্রের মুখে? চরিত্র আমি করবো না, চরিত্র আমি করবো না। তোমার জন্য তোমাকে নতুন করে চরিত্র সৃষ্টি করতে হবে। যার মধ্যে প্রাণ আছে, প্রাণ, বুকে আছে অদম্য সাহস, দুহাতে আছে জয় করে নেবার স্পর্ধা। কর্ণের মতো, অভিমন্যুর মতো, যারা মরে মরার আগে হারে না। আমি পারবো না, আমি পারবো না। সে করে আমার দু চোখে আধার কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্নের সব মৃত। তাই তুই গড়ি খেলা দিয়ে একটা ফাঁস বানিয়েছি। নবদ্বীপ, তুই পাগল হয়ে গেছিস। তাহলে তো বেঁচে যেতুম দিগম্বরদা। মানসিকভাবে সুস্থতাটা চলছে না, অনেক অনেক বেশি। তুই কি সত্যিতে মরে যাবি নাকি? কেন রে আমি মরে গেলে তোর ভালো লাগবে না? তুই মরে গেলে আমার ডাক্তার পাঠালাম কে? আর আমার এই দিগম্বর অপেরা কি হবে? দিগম্বর অপেরা কি হবে? আমি কি দিয়েছ আমাকে তোমার দিগম্বর অপেরা? পিতলের মেডেল, বাবলা কাটে করা সিল, পোকায় কাটে কয়েকটা রাজার পোশাক,
কাছে এনে চিকিৎসা বিপদ করাতে পারি। মাটা মরে বেঁচেছে। জালিয়াতের মতো 5 তরফদারের এই ঘরটাতে বছরের পর বছর পড়ে রয়েছে। সামান্য কটা টাকা ভাড়া তাও দিতে পারি না। আর এই যে গ্রাম থেকে আসা বাবার চিঠি, ওদের জন্য ভালো পাত্র পাওয়া গেছে। যৌতুক 50,000 টাকা জোগাড় করে আমি 7 দিনের মধ্যে দেশে ফিরে যাই। অথচ 5টা টাকাও আমি এতদিনে আমার সত্য শেষ করা পালা। দ্রৌপদীরা জবাব চাইছে, কে করবে? তোমার এই পোকায় কাটা দিগম্বর পেলা যার মুরব্বী পালাকারে দুটো ভাত জুটাবার। দ্রৌপদী তোরা শেষ করেছিস, কই আমাকে তো পড়াসনি। কি হবে পুরি? আচ্ছা আমি মরার পর তোমার হাতেই তো যেত এইসব পড়ে থাকা জমিটা। চুপ কর মাতবাগা, এগুলো গঞ্জাল, এগুলো তো সাধনার ফল। না না, আমার পিঠে মাটি যা আছে সব বিক্রি করে এই পালা আমি নামাবো। ওই দে দেখি, দে দেখি তাই আমার খেয়ে না। দেখা দেখির কি আছে? এত দেখা দেখির কি আছে? মার্ডার ইজ মার্ডার, ক্লিন মার্ডার। সুসাইড বললেই হলো। এই রাস কোথায়? রাস বাস হ্যাঁ, নবদ্বীপের রাস। এই থানায় ঢোকার কথা ছিল। কিরে সালা, তুই মরিস রে? করতে পারলাম, এরা যে আমার মুক্তি দিলে না। কি লড়ো মানে? এ যা বললে তাই হবে। আমি রীতিমতো পুলিশের লোক, আমি বলছি তুই মর, দেখি ওরা কে কি করে। তার হয় না হবে। আর বাদ হয়, আমি সব পাঁচুর পাঞ্জাবি ঝুল পকেটে মালটা ঢুকিয়ে দিয়ে এলাম। আমি না মরলে তোর কোনো মূল্য নেই। হ্যাঁ, মূল্য তোমার কাছে নেই, কিন্তু আমার কাছে তো আছে। আমার ডবল প্রমোশন মাইরি তোর পায়লট ছিলে রমতী। তুই মর না ভাই রমতী। এই গজু, হ্যাঁ মাথাকে চ্যাং গুলো করে রাস্তা ফেলে দিয়ে আসি। কে রে সালা? কে? হ্যাঁ, আরে এই তো আমার ডবল প্রমোশন। হ্যান্ডস আপ। দেখো হাবলো, নানটুকে মেরে নার্সিং হোমে পাঠিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে ওই পাশের বেডটা শুইয়ে দিয়ে আসবো। কি? পুলিশকে হুমকি? 99-96 ধারা অ্যাটেম্প টু মার্ডার। এই মারা আমাকে মার, দেখিস সালা আমার প্রমোশন আটকাকে। মার সালা। এই মামা কি করতে দিস? তুই সত্যি দিস পালাবে? চুপ, একদম চুপ। আমি এখন কারো মামা নই, এখন আমি হব ইন্সপেক্টর হাবিলদার হাবলো তরফদার। তখন যাও। কি হচ্ছে নাকি হলো? এটা কি তোমার থানা পেয়েছো যে মশালা দেখাচ্ছ? তাছাড়া সে করেছে নান্টুকে মারধর করেছে তার প্রমাণ? ঠিকই তো, যতক্ষণ না নামটু নিজের মুখে বলছে ততক্ষণ তো কোনো প্রমাণ নেই। আর সেটা এখন নার্সিং হোমে শেষ হয়ে স্যালাইনের হাওয়া টানতেছে। ও টানাটানি শেষ হোক, তারপর তুই সে কলটাকে নিয়ে টানাটানি কর। নে ঘর ফাঁকা কর, ফাঁকা কর বল। কি? আমি ঘর ফাঁকা করবো? আমি সারা হাতি যখন পাকে পড়ে সিটি খুব চাট মারে। দিদি আমাকে ঘর ফাঁকা করে রুমকি দিচ্ছে। তুই যাবি কি না? তোর বাড়িতে তোর ভাইয়ের অপমান। চলে যাও। সত্যি আমি চলে। এই আমার চশমা কিনে এলো। এসব ইয়ার কি ভালো নয়, খুব খারাপ, খুব খারাপ, একদম ভালো কে? এই ভাই নবদ্বীপ, আমার চশমাটা একটু দিয়ে দাও না ভাই। আমি জানি না। চাষা, তুই জানো না? চলে যাবো। কে? এই প্রিয়ম্বরদা, আমার চশমাটা কোথায় গেল গো দাদা? আমি দেখিনি। চাষা,
আমায় ভাবলো তরফদার। কে? জীবনে 60 বছর পেরিয়ে এসেও আমি রাস্তা খুঁজে পেলুম না। তুমি এত তাড়াতাড়ি পেয়ে যাবে ভাবলো? কে? কে? তুমি চাও ডবল প্রমোশন, আমি চাই সামান্য পাতার পর পাতা লিখো যে আমার যদি দুঃস্বপ্ন। কে? কে? কে তোমরা? আমরা মহাভারতের পাতা থেকে উঠে আসা কুরুক্ষেত্রের ধর্মযোদ্ধা। আর আমি কে? তুমি পঙ্গু অধি, তুমি ষড়যন্ত্রকারী দুর্যোধনের জন্মান্ধ পিতা। আমি ধৃতরাষ্ট্র। অনেক কিছুই দিচ্ছে, দিচ্ছে রে, দিচ্ছে।
কেসের চড়াই বলছি আর উনি স্বপ্ন দেখছেন ইন্সপেক্টর কেস। আরে ভাই একটা গরিব বান্দির মেয়ে রেপ হয়েছে, তাদের পরে এলাকা ফেটে যাচ্ছে। আচ্ছা তুই বল ভাই, একই গরিব তাদের পরে আবার ছোট জাত, ওদের মানে ইজ্জতের দাম কিনে। হ্যাঁ দুদিন বাদে তো নিজেই খিদে চালায় রাস্তায় গিয়ে দাঁড়ায়। পেটি পেট তো কে কইলো রে কাজটা? রামসুন্দর মুখার্জির ছেলে নন্টু। মেরে না মুখটা আমি ভেঙে দেবো। তুমি দেখেছো চন্ডের উপকার নান্টুকে ইয়ে করতে? তুমি দেখেছো? ভদ্রলোকের ছেলের নাম বলে দিলে পুলিশ নয়, বুঝিস না? পুলিশ নয়, এরা হচ্ছে কি বুয়ে বকি তো খেয়ে তোর মাথা দেখাচ্ছে। আরে কষ্ট করে একটা বাইরে লোক সিক্রেট কোডটা বলে বাইরে গিয়ে জল ঘোলা করে তখন কেস। জলটা কোথা থেকে কোথায় গড়াতে পারে বুঝেছেন তো স্যার? কোথা থেকে কোথায় একদম গায়ে দিবি না। তুমি বললি বলে ছাড়লাম, না হলে মেঘ না ডাকলে আমি ছাড়ি না। মেঘটা ডাকলে ছাড়েন না? তারপরে আপনি কি ঘুরতে যাবেন? বয়ে গেছিলেন না? কুকুর গায়ে থাকলে কুকুরের মতো দেখতে, সাপ ধরে খায়। জানি গায়ে হলুদ কালো চোখ। তোমাকে ফোন কাটতে কেমন? হ্যাঁ কথা হচ্ছে আমার ফান্টুস স্যার, ফান্টুস। তুমি সালা ফান্টুস ফাঁকতে আমাকে মর্গেল বলে দিলে। না মানে স্যার শুনেছি কুয়াকাল কামড়ালে মেঘটা লাগলে ছাড়ে না। ঠিক আছে আর রিপিট করতে হবে। পাটা মাটিতে ফেলবো স্যার না। কি ব্যাপার কি বড়বাবু? এসব হচ্ছে নাকি? আরে বসবো মানে আমি বসে কি এখানে গেজে টানবো? ওই এখনো শুরু বাচ্চাতে ক্যানিস করেনি নাকি? জবাব দিন, অ্যান্সার মি। কেবে সালা পুলিশের সাথে বেশি রবি দেখাতে এসো না, বুঝলে? এবার কে বলুন তো বলটা? এই চোখে দেখতে পাচ্ছ না? চোখে কি নেবা হয়েছে? চোখ তুলে কথা বললে একেবারে দূরে যাবো। শোনো ওরের বাচ্চা কাণ্ডু, তোর মাকে মাত্রা বলতে হবে না। নাটক এখনো দেখনি বুঝি? ফাটো আমাকে তুই ফাটক দেখানি? লাগছে পুলিশের সাথে ইয়ার্কি মারে। কি মুখার্জি বাবু মুখার্জি বাবু আমাকে ক্ষমা করুন। মুখার্জি বাবু আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি। পাটা ছাড় হবে না, ছাড়বো না মুখার্জি বাবু, আপনার পা আমি ছাড়বো না। আগে বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? আমি অন্ধ মানুষ, কি বলছি কি বলেছি? পেটি পেট আবার নাটক তো জমে উঠে যাবে। ছাড় সালা বুয়ে বক। দিল না, ক্ষমা দিল না। এটা সঠিক খবর। আমরা ব্যবস্থা পরে করছি। শুনুন, এখানে কোনো প্রেস বা মিডিয়ার লোক যেন না ঢুকতে পারে। একদম না। কাগজে বা চ্যানেলে খবরটা আমি দেখতে চাই। আপনি নিশ্চিত থাকুন, পত্রিকায় সেই ইনস্ট্রাকশন আছে। আপনি নিশ্চিত থাকুন। খবরটা যেন মনে থাকে। মাইন্ডি চাকরিটাই চাই। বাবু দাঁড়ান, আমি আসছি। বাবু ফিরে এসে তোমার ব্যবস্থা করছি শালা চুয়ে বক। বাবু যাবেন না, শুনুন বাবু যাবেন না, দাঁড়ান। কি আর ব্যবস্থা করবে? আপনার চাকরি গেলে তো তবু চুরি করে পেট চালাতে পারবে, কিন্তু এই বুড়ে বককে তো ভিক্ষে করে খেতে হবে। আরে না হবে মোর মানব জনম পাশানে ঢুকিলে মাতারে। কে ভাই গানটা আমাকে একটু শিখিয়ে দেবে ভাই? আচ্ছা এটা কি খানা? কেন চোখে কি কানা? আমাকে দেখে চিনতে পারছো না? কে বল ডিস্টার্ব করবে? এ ভাই পকেট মার, তারপর আচ্ছা বড় বাবু কোথায়? জাহান নামে। ছোট বাবু? এ তো মহাবীর। বড় বাবু কোথায়, ছোট বাবু কোথায়?
বড়বাবু কি তোমাদের উদ্ধার করবে শুনি? আসলে আসলে একটা কেস মেটাতে এসেছেন তো তাই। বেশ বেশ, আগে গান তারপর কেস। এটা থানা না শ্মশান, বুঝলে ভাই পকেট মার। ভাই পকেট মার, চলো চলো ভাই চলো, আমরা ওই বাইরের বারান্দায় গিয়ে বসি। চলো চলো ওদিকে না, ওদিকে না। ও আচ্ছা 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 আচ্ছা। ভাই পকেট মার, এই গানটা একটু ধরো তো ভাই। আরে না হবে মোর মানব জনম, পাষাণে ঢুকিলে মাথালে। কাঁদিসে পরিবেশ চোখের জলে কোন দাম নেই। দেখি বড়বাবু আসুন কি বলে। এই দেখো, তোমরা সব এসে গেছো, আর আমি তোমাদের খুঁজতে তোমাদের বাড়ি চলে গেছিলাম। কি সব তো ঘুমাবো, কেন কোথায়? জানি না বাবা, একজন পুলিশ বাবু ছিল, কিন্তু সেও তো বাইরে চলে গেল। হ্যাঁ গো বাবা, মানতো আমরা একটা পিটিকার পাবো তো গো বাবা। হে রে বাবা হে, আমরা আছি কি করতে? বড়বাবু আসুন না, দেখি কি করা যায়। মুখটা আমার পাথর হয়ে গেছে উমাদুদা। সে দেখো, যেন একটা ঘোড়া মানুষ, মুখে একটা দানা পর্যন্ত কাটেনি। ও বাঁচবে কি করে বলতে পারো তো বাবা। কি করা, কি করা? তোমরা ওখানে বসো, যাও যাও বসো। শুনেছি তো আমাদের শিকড়ের দা নানটুকি মানে নার্সিং হোমে পাঠিয়েছি। শুনেছি মাদুদা, আর শোনা থেকে তো বড় ভয় করছে। মুখে শিখাবো তো লোক ভালো না, টাকা সব কোথায় ছেনি ভাবতেও ভয় লাগে। টাকা জোর কোথায় ফেলবি মানে? দেশে কি আইন কানুন নেই? বন্ধু বোঝাও কিছু, যা যা হয়েছে তা যত হুকুম বলে। ও কথা বলবে কি গো, ও তো একেবারে বোবা হয়ে গেছে গো। বাবা ওরা তো চলবে নি, আমরা গরিব বলি কি আমাদের রেস্তোরাঁতে কোনো দাম নেই। ওদের বাড়িতে কত খাই বলি কি আমার মনটা বাসায় নেই মানুষ। এই তো ভেতরে রাখতে জ্বালিয়ে রাখো বিশু, কাজে দেবে। শালা ছোটলোকে কারবার শালা গত জন্মে কত পাপ করেছিলাম কে জানে, তাই এই জন্মে পুলিশ হয়েছি। বাবু শালা রেপ করলো যে, তাকে না খুঁজে খুঁজতে হচ্ছে যে মানটা খেলিয়েছে। তাই তো হয় স্যার, এর সাথে এগুলো উচ্ছ নেই। হ্যাঁ সে কথাই তো ওই তুমি কে কিসের কেস লাগাতে আসছিলাম স্যার। কেস কিসের কেস? ছোটবাবু আমার বোনটা না একটু জোর করে আসতে দেশে। আরে বাবা ইজ্জত তো জোর করেই নয়, তা কি নাম তোর বোনের? একে সম্পা। শোভা মানে হারু বাবা নেই। হ্যাঁ ছোটবাবু। কেস লাগাতে তেল আছে তেল? সেকেন্ড অফিসার দেশবরণ বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। না স্যার, স্যার কাল সারা রাত মানটাকে খুঁজেছি স্যার, পাইনি। হ্যাঁ থানায় এসে শুনলাম বড়বাবু বেরিয়ে গেছে। না না স্যার, ও আপনি কিছু চিন্তা করবেন না স্যার, ঠিক ধরে ফেলবো। আগে আগে 24 ঘন্টা। ওকে স্যার, ওকে। ডিএসপি ফোন 24 ঘন্টার মধ্যে সেখানে সে ধরতে বলল। তাহলে বুঝেছে তো কটা তেল কল থাকলে মুখার্জির বিরুদ্ধে লড়া যায়। দেখ ভাই মুদ্রা কথাটা বল, মিটিয়ে নে, বুঝলি? আপোষে মিটিয়ে নে। প্রশাসনের উপরে কথা বলছেন, এত বড় একটা ঘটনা আমরা চেপে যাবো, মিটিয়ে নেবো? হ্যাঁ নিতে হবে। না স্যার, আমরা শেষ থেকে ছাড়বো। কি শেষ? ওরে বাবা শেষ বড় ভয়ঙ্কর, দেখতে যাস না নিজেরাই শেষ হয়ে যাবে। এই যাও যাও যাও, মেঘারি বাড়ি যাও, যা হয়েছে সব ভুলে যাও, যাও বাড়ি যাও। আপনি প্রশাসনের উপরে কথা বলছেন? হ্যাঁ বলছি, বাস্তব তাই বলছি। উপর থেকে চাপ আসছে শেখরেশকে ধরার জন্য। শেখরেশকে যে নান্টুকে দিয়েছে, নান্টুকে যে মেয়েটাকে রেপ করেছে, তাহলে হিসাবটা কি দাঁড়ালো? নেই অন্যায় সব কেমন ভুলিয়ে যাচ্ছে না? আরে বাবা সেই কৌরব পাণ্ডবদের যুগ থেকেই এটা হয়ে আসছে, আর এটাই হবে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে সোরে পুণ্যবান। মহাভারতের কথা যে অমৃত কইবে, মশলা মাখা ঢপের কীর্তন তাহা সে জানিবে। ঢপের কথা ছাড়ুন স্যার, আসল কথা বলি। সেটা ছিল দাপর যুগ, আর এটা হলো কলি। এই তুই কে? পান্টু স্যার, পান্টু। আন্টুস? হ্যাঁ,
লোকে আমাকে ওই নামেই চেনে। যাবে যে কথা হচ্ছে যে আপনি যতই মুখার্জি মুখার্জি করুন, এলাকার মানুষ যদি এবার খেপে যায় সেটা সামাল দিতে পারবেন তো? হ্যাঁ, সেই তো আপনি এক রোগে বোকা ছোট বাবু, এদের বোকা ছোট বড় বাবু, একজন অন্ধ হামিলদার আর দুজন পোশাক আছে মাইনে সিভিক পুলিশ। পাড়াতে পথ পাবেন তো? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। বড়বাবু আসলে কেস লিখলো, দুষ্টি পিন্ডি করো, যা খুশি তাই করো। আর না হবে মন মানব জন, আচানে ঢুকিলে মাথারে। কি হলো? তুই তোমার চশমা কোথায়? চিন্তাই হয়ে গেছে স্যার, নবদ্বীপের ঘরে একজন চিন্তারিগঞ্জ আমার চশমা ছিনিয়ে নিয়ে আমাকে অন্ধ বিক্রি বানিয়ে দিয়েছে। লিখুন স্যার, লিখুন, কেস লিখুন। আমার কেস সাদে কাল রাত্রি থেকে কিসের জ্বালায় চলছি, এখন আবার চশমা কেস। সাদে বান্ধব রে, দাও দেখা দয়া করে। গান গিয়ে ভিক্ষা করতে দেবেন না। রাস্তায় বিক্রি কর, যা। রাস্তায় গিয়ে ভিক্ষে করি আর গাড়ি চাপা বলে মরি আর কি। আমরা আছি। জানি তো জানি, একটু এবং মরলে আপনারা বাঁচেন। ভাগ্যিস পকেট মার ভাইটা আমাকে হাত করে থানায় নিয়ে এলো, তা না হলে এতক্ষণে কোন মনে বাজারে ঘুরে বেড়াতুম কে জানে। আমি নৈয়াদি বদবদ লক্ষ্মী। আমি পাগল হয়ে যাবো। চশমা পকেট মার। স্যার 2 বছরে ভারী ভাড়া না দিয়ে দাদাগিরি করে চলেছে। লিখুন স্যার, কেসটা লিখুন। আবার কেস? হাই পকেট মার, ছোট বাবু কি আমাদের ছেড়ে চলে গেলেন? আরে সবাইকে কেউ চোখে দুপুরটা জল ফেলবে তেমন কি? ছোট বাবু বিয়ে করেননি তো? তোর বাপের কি? ছোট বাবু মরেননি? দেখেছো? শালা আমার মৃত্যু কামনা করছে। আপনি মরলে ঘুষ খাবে কে? আমি একাই খাই না, তুই খাস না? হ্যাঁ, আমিও খাই, কিন্তু চুপ 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 করে। আপনার মতো আমার কথা কথা করে খাই না। ওখানে আমার লাঠিটা দেখো, ঠিক? আরে কি হচ্ছে কি স্যার? এখানে কেউ করছে, আমরা এখানে এতগুলো বাইরের লোক রয়েছি। সে বোধশক্তি কি ওনার আছে নাকি? থাকতো তাহলে একটা খর্ষিতা মেয়েকে থানায় বসিয়ে রেখে উনি নাটক করতেন। কি? আমি নাটক করছি? নাটকের দেখেছো কিছু? গণেশকে একবার হাতে পাই, তারপরে তো আসল নাটক চলবে। এমন ক্লাইম্যাক্স দেবো না, জাস্ট অবাক হয়ে যাবে। আর নাটকের শেষে নায়িকা চম্পাবাদী থানা থেকে সোজা গিয়ে উঠবে ওই রংচঙে লক্ষ্মী করে। কি বললেন? কি বললেন আপনি? আপনি আপনাকে খুন করে ফেলবো। আমি আপনাকে খুন করে ফেলবো। মগাটাকে ধরে দিয়ে ভাবতো আগে পাঁচটা ধরে দিই। কি দেখো তোমার রাম ছাগলের মুখ? এই এত মোটা তো দেখি, আর রাম ছাগল
কাল সারা রাত তো তোমাদের কেস দিয়ে ছুটে বেড়ালাম। সে তো শিকড়ি তাকে ধরতে নান্টু কেন নাট্টু নাট্টুকে ধরা আমার কর্ম নয়। ও বড়বাবু আসলে বড়বাবুকেই বলো। এই টিভি দেখাও। তোমার নাম কি? আরে করি বলো তো করেন গরুটার গায়ের রং কেমন ছিল? আগে কালো কেমন কালো? হালকা কালো না ভারী কালো? আগে তা এমন করে বলি কোনদিন তার ওজন করে দেখি এই দেখো। আরে হালকা কালো ভারী কালো এটা বুঝতে কি দাড়ি বাঁধা লাগে নাকি? আরে ভাই স্যার জিজ্ঞেস করছে গরুটা খুব কালো না ছাই ছাই কালো? আরে খুব কালো একদম আর কাটতে পারবে করিম বলো তো তোমার গরুটা রোজ কতটা করে দুধ দিত? হুজুর স্যার কি যা বলে এই গরু আমার দুধ দেবে কি ও এরে হ্যালো কালো গরু আলকাতরা পানা কেড়ে সব গরু নিয়ে এসো। চলো তাড়াতাড়ি যাও। এসব কি হচ্ছে শুনুন আর কতক্ষণ কি থাকবো? যতক্ষণ না বড়বাবু আসছে। আশ্চর্য আপনি একটা দায়িত্ব দিতে পারছেন না বললাম না রেড কেসের ব্যাপারটা পুরোপুরি বড়বাবু হ্যান্ডেল করছে। বড়বাবু আসুক তাকেই বলো। এই হলো আমার একটু জল দাও তো এক গ্লাস। ও বাবা তুমি তো আমার সালা চোখের মাথা খেয়ে বসে আছো। আর বন্ধুস জল দাও তো। জয়, আপনাকে একটা জল দাতে বললে নিজেকে ধন্য মনে করবো স্যার। আপনার কাছে দেখতে যে গরু চুরি বেশি জরুরি, এই মানুষের চেয়ে গরু বেশি উপকারী। আপনাকে খাওয়াবো না তো কাকে খাবো স্যার? বলুন। শালা একটা জলের সাথে একটা কথা শুনে দিবি আর মার তুই ভূত শিয়ানা। আসলে স্যার আজকে ওই ডিউটিতে বেরোতে পারলাম না তো, তাই মিজাজটা ভালো না। ডিউটি? ওই যে নৈহাটি বজবজ লক্ষ্মী থানায় দাঁড়িয়ে আমার সামনে ডিউটির গল্প পাচ্ছি না? আপনাদের মাঝে যাবো কোন দিকে? উনি তো রেলে কাজ, আমরা আরপিএ বা জিআরপি ছাড়া কাউকে ভয় পাই না। হ্যাঁ চলো তো, বারান্দা গিয়ে বসে। তাই চলো ভাই তাই চলো চলো। এই মোড়া নামাতে পারো, মোড়া নামাতে পারো। বাবু গো আজ যদি তোমার মেয়ের সঙ্গে হতো তুমি তো থাকতে পারতে। আমরা গরিব বলে কি একটা সুবিধা পাওনি বাবু। সুপার এদের কাছে কাঁদিছিস? আমাদের কাছে একটা মেয়ের সে গরুর দাম বেশি। সুপার তো হয় বিশু আমাদের সমাজ মেয়েদের কোনোদিনও সম্মান দেয় না, বরং তাদের পায়ে ধরে চাপিয়ে রেখে। শোনি রামায়ণের গল্প, যখন লঙ্কা জয় করে রাম সীতাকে ঘরে নিয়ে এলো, তখন রাম রাজত্বের সমস্ত পুরুষ মানুষ তার সতীত্বের প্রমাণ চাইবে। এমনকি ভগবান রামচন্দ্র পর্যন্ত সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। আর মহাভারত, সেখানে তো পুরুষতান্ত্রিক সমাজে সবচেয়ে বেশি নগ্নতা প্রকাশ পেয়েছে। অর্জুন জিতে আনলো দ্রৌপদীকে, আর মায়ের আবেশে 5 ভাই তাকে ভোগ করলো। আবার বড় ভাই যুধিষ্ঠির জুয়া খেলায় 5 রকম বাজি ধরে হেরে গেল দুর্যোধনের কাছে। ছেলেটা তো বেশ ভালো রামায়ণ মহাভারত বিশ্লেষণ করতে পারে। পারবে না কেন স্যার? ও তো যাত্রা দলের নায়িকা। যাত্রার নায়িকা। এই তুমি রাস্তি বাজাতে পারি কেন পারবো না? আমি প্রাণ বাঁচাতে স্বর্গে গিয়ে লৌকিক মানুষ ইন্দ্রের সবাই যদি বেহুলা নাচতে পারে, তাহলে আমি আমার এই পাপ ত্রিপুণটার জন্য নাচতে পারবো না কেন? তো আমার নাচ দেখে কি আপনাদের মন ভরবে? আমি তো আপনাদের নারী মাংসের স্বাদ দিতে পারবো না। তো আমাকে নপুংসক হবে। কেউ আমার পোশাক খুলে দেখতে চায় আমি ঠিক কি, পুরুষ না নারী, নারী না পুরুষ? স্যার আপনার দেখতে ইচ্ছা করছে না আমি ঠিক কি? পাচি বাবু আপনার কি মনে হয়? দেখুন, ভালো করে দেখুন। আর আপনাদের লালসার আগুনে ঝলসে নিল আমাকে। কিন্তু একটা মেয়েকে নিয়ে কেন ছিনিমিনি খেলছে? একটা ধর্ষিতা মেয়েকে থানায় বসিয়ে রেখে কেন মজা করছে? মজা করতে হয় আমার সেবি করি, আমার সাথে করুন।
না না ঠিক আছে। চম্পা বাগদি থানায় এসেছো ডায়েরি করতে? বেশ বেশ। পড়িয়ে পড়িয়ে পাটাকে ভেতর নিয়ে আসো। নিউ দিগম্বরের গায়ক নায়ক শেখরের সাথে এই তুই সম্পদ দাদা তাই না? হ্যাঁ বলো। নাম জানো কি? বিশু। বিশু বিশু বিশু। তা বলো তো বাবা বিশু, আমি তোমাদের জন্য কি করতে পারি? আপনি আপনি তো সবই জানেন বড়, সুবিচারের আশায় এসেছি। সুবিচার সুবিচার শোন, এটা থানা, এখানে গরিব বড়লোক সকলের সমান অধিকার। হ্যাঁ, সুবিচার নিশ্চয়ই পাবে বাবা বিশু। যাও ওখানে গিয়ে দাও, এক্ষুনি আমরা বিচার শুরু করব। এই ছোট হ্যাঁ আমরা একটু হালকা করুন। ওকে দাঁড়ান। এই তোর কি ব্যাপার? আগে স্যার ওই 2 বছরের বাড়ি ভাড়া ভাঙিয়ে দাদাগিরি করে চলে যায়। ও ভাড়াটা বাড়ি গেল। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি সামনে সপ্তাহে এসো। সামনে সপ্তাহে সেলফি করে দেবো। যাও ঠিক আছে। যাও। এই তোমার কি ব্যাপার? আমার গরু চুরি করে বলু আচ্ছা তুমি করো কাজ করো, পরশু দিন সামনে তোমার কাজ দেখে আমার কুরবানির গরু চুরি। হ্যাঁ মানে আমি তো দেখতেই হতো তুমি এক কাজ করো, তুমি কালকে বিকালে দিও। বিকালে? হ্যাঁ তাহলে বিকালে দিও। পাওয়া যাবে তো? না পাওয়া যাবে, কুরবানি করো পাওয়া যাবে। যাও যাও যাও। ও পরে দিয়ে দাও। এই আপনারা যাও 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 আপনারা যাও যাও যাও। এই তোমরা ওখানে বসো। শোনো কথা বলবো, কথা বলছি। এরা ঠিক যা যা বলবে আপনি ঠিক তাই দেবেন, ঠিক আছে? প্রথমে চম্পার মা, সেদিন ঠিক যা যা ঘটেছিল, যা যা দেখেছে সেটা বলবে। আমি চম্পার মা। গেল 1 বছর আমার মেয়েটা মুখুজি বাবুর বাড়ি কাজ করছে। আমরা খুব গরিব বাবু, খুব গরিব। ওই মুখুজি বাবুর ছেলেটা রোজ আমার মেয়েটাকে কুইন দিত দিত। কয়েকদিন তো হাত ধরিয়েও টানাটানি করছে। মেয়েটা ও দেশে বাড়িতে কান্নাকাটি করে, বলে আমি আর কাজে যাবো নি মা, আমি আর কাজে যাবো নি। উনি বুঝতে শুইছে ও জোরে কাজে পাঠায়। কাজটা করলে খাবো কি? এত বড় সংসার, যে না খেতে পেয়ে মরবো। সবার বাপটা কাজ বাজ করেনি, সারাদিন নেশা খাল করে পড়ে থাকে। সংসারের দুঃখ ভাবটা ওর গায়ে লাগে না। এমনই পোড়া কপাল আমাদের বাবু। কাল সকালবেলা সব্বা কাজে গেল, তারপর সন্ধে গইরে গেল, বাড়ি ফিরছে না দেখে আমি নিজে গেলাম মুখুজি বাবুর বাড়ি। গিয়ে দেখি সদর দরজা বন্ধ, অনেক ডেকেও সাড়া পেলুমনি। যখন ফিরে আসছি দেখি দড়াম করে খুলে গেল দরজা। দেখি রক্তমাখা শরীরে, শতচ্ছিন্ন পোশাকে আমার মেয়ে সব্বা দাই মেরে। বাবু গো, আমি গিয়ে জয়নে ধরতেই মেয়েটা আমার জ্ঞান হারিয়ে ফেললো। বাবু গো, একটা সুবিচার করুন বাবু, একটা সুবিচার করুন। আরে ঠিক আছে যাও, কাঁদতে পারে, যাও ওখানে বসো। দেখছি 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 দেখছি। বসো বসো বসো। এইবার বিশু বাগদি। আমি বিশু বাগদি। চম্পা আমার বোন। মা যখন দুধের অচেতন শরীরটা নিয়ে বাড়ি ফেললো, সব দেখি শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেই গাছ কাটা হেসুটা নিয়ে নান্টুর মাথাটা মাটিতে মারিয়ে দিয়ে আসি। কিন্তু মাথা কল্পিত শুনবিনি, আমরা যে ছোট জাত, আমাদের আর দুঃখ কান্না কোনো দাম নেই। চলে গেলাম মুখার্জি বাবুর বাড়ি। তিনি বললেন আমি নাকি গপ্প শোনাচ্ছি। মুখের উপর 500 টাকা দুটো নোট ছবি দিয়ে বললেন গপ্প শোনাবার বসকিস। তো আমি একটা আপনার নাতি বেরিয়ে চলে এসেছি।
বড়বাবু ডাকতেছে, যা গিয়ে সব বল গে। বড়বাবু ডাকতেছে যা। ভাবকাছিস কেন? এসো 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 এসো। আরে আমি তো তোমার বাবার মতো, আমাকে ওর ভয় কি তোমার? এসো এসো আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা, যাও কেসটা আদালতে উঠুক, হাজার হাজার লোক তোমার কিচ্ছার কথা জানুক, কাগজে কাগজে তোমার ছবি ছাপা হোক, লোকে তোমায় ছি ছি করুক। এই আমার সোনা, কে তোমার সর্বনাশ করেছে? না না, চুপ করে দেখো, চুপ করে দেখো, বলো বলো, কে তোমার সর্বনাশ করেছে বলো। নান্টু মুখার্জি তোমার সর্বনাশ করেছে, কিন্তু তার প্রমাণ কি মা? তুমি যে তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো না, তাই বা কে বলতে পারে? বলো বলো, নান্টু মুখার্জি তোমার কি সর্বনাশ করেছে বলো। চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। নান্টু মুখার্জি তোমার কি কি সর্বনাশ করেছে বলো, উত্তর দাও। নাকি একটা অসহায় মেয়েকে থানায় নিয়ে এসে তাকে দিয়ে জোর করে মিথ্যে বলানোর চেষ্টা করা হচ্ছে? একটা মেয়ে কিভাবে তোমার দেখেছে সে ধর্ষিতা, তার জন্য ডাক্তারি পরীক্ষা আছে। এভাবে প্রকাশ্যে নোংরামি করার মানেটা কি? শাট আপ, আই সে শাট আপ। এটা তোমার মাসের মাথা নয়, সেখানে সর্দার ডায়লগ মেরে মেরে হাততালি পাবে। তাই ছোট বাবু, হাতের ভেতরে নিয়ে আপনি এখন তো পরে কেন মালিশ করবো? আর আপনি ভুল করছেন স্যার। বলো নান্টু তোমার কি সর্বনাশ করেছে? দেখো সর্বনাশ তো অনেক কম হবে, তবে তোমাকে তো দেখাতে হবে, বলতে হবে পরিষ্কার করে নান্টু মুখার্জি তোমার ঠিক কি কি সর্বনাশ করেছে। এই ছোট বাবু, এই দেখো নান্টু মুখার্জি ঠিক কোথায় কোথায় সর্বনাশ করেছে দেখুন। দেখো চমৎকার চমৎকার স্যার, আপনি তো আপনার থানাটাকে মহাভারতের পটভূমি করে তুলেছেন। এখানে শকুনি ভাষার চালে হেরে গিয়ে মাথা নত করে বসেছিল পঞ্চ পাণ্ডব। সেটা যদি মহাভারতে হয়ে থাকে, তাহলে মহাভারতে সেদিন ঠিক যা যা ঘটেছিল আজকেও ঠিক তাই তাই ঘটে। জানো না, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কেউ প্রতিবাদ করতে আসেনি, শুধু বৃদ্ধ কৌরবেরা হাহাকার করেছিল। প্রতিবাদ করতে এসো, তাহলে তোমার চরিত্রটা না কেটে এক করে পাপ দিয়ে দিবে। নো ডায়লগ, নো ডায়লগ, অনলি এক্সপ্রেশন। বুঝেছো শিখানি? তোমার কেমন পিসের বড়বাবু, আমার মেয়ে সর্বনাশ করলো যে সরকার, তারে না ধরে তুমি আমাদের উপর অত্যাচার করতেছ। ভগবান তোমার ভালো করবে কি বড়বাবু, ভগবান তোমার ভালো করবে কি? ভগবান, এই আমার ভালোর কথা না ভেবে তুমি তোমার আর তোমার মেয়ের ভালোর কথা ভাবো। চুপচাপ এখান থেকে বাড়ি চলে যাও। যাও না সাউরি, আমার বাপ এলাকায় বংশধরদের জানতে বাপ আসুন, তারপর ফয়সালা হবে। স্যার তিনি বলে কি বলে নাকি ফয়সালা হবে? আমার হাতের এই লাঠিটা দেখে এমন এমন জায়গায় মারবো না, কাউকে দেখাতেও পারবি না। বলো তো মামুনি, কেন একটা ভদ্রলোকের ছেলের নামে মিথ্যা বদনাম দিতে গেলে? কেন প্ল্যান করে শিকারসকে নিয়ে ওকে পালিশ করালে? বলো, একজন তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। বিয়ার খেলে মেয়ে ছেলে, লজ্জা করে না? লজ্জা করে না? এক হাত লোকের সামনে নিজের ইজ্জত নষ্টের গল্প বানিয়ে বানিয়ে বলতে তোমার লজ্জা করে না?
এই ফেললো রক্ত শুনতে না তোমরা শুনতে চাও শুনে সেই খাগুলো এখন অন্ত সমান হয়ে আছে দেখতে চাও দেখতে চাও দেখো সোনা রূপে উঠেছে লাজ লজ্জা নেই মান সম্মানের পুরো দামি রইল না আসার আগে যা বলছি মাথায় রেখো। তোদের ইজ্জতের কোনো দাম নেই, তোরা এখানে এসে বেলাল্লামানা করতেছিস। বলতেছিস বলছি আমি ঠিকই বলছি। মুখার্জি বাবুর ছেলে সম্পার গায়ে হাত দেয়। সম্পার বাপ তুই বলতেছিস এই কথা? নইলে আবার কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেবো বলে দিলে আমার। পরে আরো 30,000 টাকা দেবে বলেছে। এত টাকা কিন্তু পাবি না মা। আর বলেছে তো কথা মতো না করলে একেবারে ঘরে মেরে দেবে। ট্রলির মধ্যে থেকে কুমিরের সঙ্গে খেলা করতে যাস না। এখানে কেউ তার করে এখানে কাজ দেবে চালাতেই হবে। এমনি কি
বুঝলেন? আচ্ছা চলো আমি একটু কোকানি ওকে এগিয়ে দিয়েছি। হ্যাঁ চলো আপনার কাছে এগিয়ে দিয়েছি। আর যেটা যেটা সব কথা বলবো না আপনি একটু ঠান্ডা দেখবেন। বেশি যেন কিছু দাঁড়াবো ওকে চলো। पुदीना देखा नाटका गिना देखा चिकनी चमेली देखी चिकना जमीना देखा सामने जिधर होके हिट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा मेरी बात तेरी बात सारा बातें बुरी बात थाली में का डोरा लेकर आनो बात पूरी बात मेरे पीछे किसी ने हिट किया तो सारा मैंने तेरे मुंह पे मारा मुक्का তাকে কিন্তু দাসীর মতো বন্ধনে হেরে গেল।
বেশি জরুরি। চম্পাতে না পেরে ওঠার যন্ত্রণাটা কি ধরে রাখ পাঞ্চালী প্রতিবাদী সত্তায়। আমার কেন জানি মনে হয় পারবো না নবদা, আমি পারবো না। বিনা মানে পারবি না? তুমি সারা জীবন হিংসে হয়ে গেছে না নবদা, তুমিও বললে এই কথা? বলেছি, বেশ করেছি বলেছি। মনে নেই কলেজ থেকে সেই দিনটার কথা, যেদিন সিনিয়র ছাত্ররা ঘরের দরজা বন্ধ করে তার পোশাক করে দেখতে চেয়েছিল তুই ঠিক কি ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে। লজ্জায় মনে দিতে রক্তাক্ত অবস্থা তুই যখন জানলা খুলে ঝাঁপ দিয়েছিলি তখন মনে নেই ওরা কি বলেছিল? হিজরা হিজরা হিজরা। এর চাইতে অনেক বেশি যন্ত্রণায় ঘুমড়ে পড়েছিল পাঞ্চালী। সে পালাতে পারে, কারণ তার সামনে বসেছিল বীরতিসম দ্রোণাচার্য, ভীষ্ম, বিদু, ধৃতরাষ্ট্র আর অনেক অনেক রথি মহারথী। আমি তোকে বলেছিলাম না এ পালাবি না বাবুই, আবার আবার চলো দিগম্বর হবে না, বলেছিলাম কিনা বল? হ্যাঁ ভাই ভগবতী মেদিকা, ভাই ভগবতী এই দেখ কত টাকা এনেছি দেখ। এত টাকা তুমি কোথায় পেলে? তো আমার এক টুকুর ভিটে ছিল না, সেটা বেঁচে দিল। তুমি ঘর বেঁচেছো দিগম্বরদা? পাবো না, আমার কি ঘরের দরকার? তোদের ঘরই তো আমার ঘর, এই দিগম্বরের ঘরই তো আমার ঘর। তোরা আমায় থাকতে দিবি না? হ্যাঁ রে, সেকুলেস কোথায়? সেকুলেসকে দেখতে পাচ্ছি না। তাকে পুলিশ ছাড়েনি দিগম্বরদা। কেন? চম্পা থানায় যায়নি? যা যা ঘটেছে সব বলেনি? চম্পাদের মুখ বন্ধ করতে মুখার্জি বাবুকে তো বেশি সময় লাগে না দিগম্বরদা। গল্পটা তাহলে ঠিকই আছে, গল্পের গরু অন্তত গাছে উঠে যায়। কত টাকা লাগে রাখু, সেকুলেসকে আমি ছাড়িয়ে আনবই, দ্রৌপদীর কথা আমি নামাবই। তোর অপেক্ষা করে আমি এক্ষুনি আসছি। ভালো কথা, ওই ব্যক্তিকে আমার কিছু টাকা দিত, টাকা দিবি না? না এ কথা আমার নামাতেই হবে, আমাকে সেকুলেসকে ছাড়িয়ে আনতেই হবে। তোর অপেক্ষা করে আমি এক্ষুনি আসছি। আমার নাম দিগম্বর ঘোষ, কি করে সেকুলেসকে ছাড়িয়ে আনতে আমি জানি। তোর অপেক্ষা করে আমি আসছি। তাহলে মান্ত আমরা শিক্ষার্থীর জন্য অপেক্ষা করবো, নাকি তুই দ্রৌপদীর চরিত্রটা আরো একবার দেখে নেব? আমার কেমন ভয় করে নবদা। তোরা আবার ভয় কি রে? দ্রৌপদী তোকে নারীও ভাবে না, পুরুষও ভাবে না। দ্রৌপদীর যন্ত্রণা তুই ছাড়া বুঝবে কে? দুর্যোধন আর যুধিষ্ঠিরদের সমাজে তুই তো সারা জীবন অবাঞ্ছিত রয়ে গেল। নারী না হয়েও নারী হওয়ার সত্যতাকে স্বীকার করলে মানতে দ্রৌপদীরা পারেনি, চম্পারা পারে না, তা তুই করে দেখিয়ে দে। পারবি না? বল বল, পারবি না? পারবো নবদা, আমি পারবো। পিতামহ ভীষ্ম, বাবা আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই।
আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমের অগ্নিহতে আমার জন্ম, ধর্মাধর্মের পুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। শুধু শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, ঊর্ধ্বচারী এই মৎস্যের ছায়াহীন চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের মুখ? বলো বলো সত্য করে। প্রেম নয়, পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কোনো প্রার্থনা নেই না, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক মুহূর্তের বিলাস সঙ্গিনী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। আর জানলাম এখানে ভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, অর্জুন আর এই লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি। শুধু বিলাসীর সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, লেখ আমি কাঁদছি না। শহর পাশে ভাষাদের টিকায় পশুদের উদ্যম নাচের ভঙ্গি আমি দেখছি না। শহর পাশে কীর্তের অক্ষম ছিল আমি শুনছি না। আমি অসহায়। জ্যেষ্ঠ পাণ্ডবের প্রতি আশ্চর্য সুন্দর আমার আনুগত্য, স্থির অবিচল অবারিত তার প্রতি আমার সম্মান। পাহাড়ের মতো স্থির অকম্পিত আমার গান্ডীব, সেই গান্ডীবে আমি কেমন করে পালাবো কৌরবদের মৃত্যুবাণ? ঠিক ঠিক অর্জুন, ঠিক। বীর নয়, বীরের আচ্ছাদনে ঢাকা অবলবাস্তব ক্লীব আমি। আমাকে অভিশাপ দাও, তোমাকে করুণা করো দ্রৌপদী, ঘৃণা করে দূরে ঠেলে দাও। নিশ্চল অপমানে তুমি পর থাকবে আমার এই অসহ্য প্রহার। সবাই অসভ্যতরিকার মতো উন্মুক্ত হয়েছে তোমার শিশির স্নিগ্ধ শরীর, রাক্ষসের থাবায় কত বিক্ষত হয়েছে তোমার শিউলির মতো করুণ হৃদয়। অর্জুন, অব্যক্ত যন্ত্রণায় হয়ে উঠেছিল হিম শীতল, বরফের মতো বধির। পথির পথির পথির, আর কতকাল কতকাল তোমরা সবাই পথির হয়ে থাকবে? তোমাদের কাপুরুষ কণ্ঠস্বর আমাকে ক্লান্ত করে দেয়, ভীষণ একা করে দেয়। একা একা একা।
পাচ্ছি দিয়ে না মনোজিৎ সেনগুপ্ত, অরিজিৎ বিশ্বাস, মনোযোগ গুপ্ত, আশিস দেবনাথ, উৎসব গাঙ্গুলি, অমিতাভ চক্রবর্তী, প্রদীপ বৈদ্য, অশোক গঙ্গুলি, ধর্মেন্দ্র দাস, শিরিষা পাল, দেবশ্রী মুখার্জি। আমি দেখে নেব কারণ শিক্ষা মহাশয়কে এই নাটকের পরিচালক তারকা কি এতক্ষণ আপনারা দেখলেন আমাদের নাটক এখনো পাঁচালি দেখানো। এই নাটকটার আসল সরকার আগে আমাদের মধ্যে ছিল, কিন্তু একটা জরুরি কারণে বেরিয়ে গেল, তাই তাকে আমরা আপনাদের সামনে হাজির করতে পারলাম না। এটা শুধু নাটক হিসেবে দেখবেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে ভয়ঙ্কর নারী নিগ্রহ, নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ ইত্যাদি চলেছে, তার বিরুদ্ধে আমাদের একটা দলগত প্রয়াস। এই প্রয়াসকে আপনাদের চেষ্টায় আমরা আশা করি বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং আপনারা আমাদের সাথী হবেন। আর কিছু নয়, আপনাদের নাটক সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানালে আমাদের খুব ভালো লাগবে। এই যে মুসলিম আছে আসলে